স্টুডেন্ট বাবনী আসিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বাবনী আসিয়া ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ। আমি তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমাদের আজকের টপিকস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের টপিকস হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার দাখিল ক্লাস 10 ইউনিট 10 লেসন 4 দে হ্যাড ড্রিমস। তাদের স্বপ্ন ছিল। তাদের হ্যাড ছিল, ড্রিমস অর্থাৎ স্বপ্ন, টু তাদের স্বপ্ন ছিল 2। এখন আমরা আমাদের মূল ইয়েটি আলোচনা করতে যাচ্ছি। প্যাসেজটি তোমরা যদি ভালোভাবে প্যাসেজটি পড়ো, উপলব্ধি করতে পারো, এই প্যাসেজ থেকে যতগুলো প্রশ্ন হবে প্রশ্নের আনসার করতে পারবে, উত্তর দিতে পারবে। এখন প্যাসেজটি বইটি খোলো তোমরা সবাই, আর এই প্যাসেজটি ভালোভাবে পড়ো। আমি পড়তেছি, তোমরা ধরো। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হি ইজ এ গ্রেট সন অফ আওয়ার কান্ট্রি, সে ছিল আমাদের দেশের একজন মহান সন্তান। হু ইজ হি, সে কে ছিল। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি কি তার সম্পর্কে কিছু জানো। এখন আসো ডি, রিড দ্য টেক্সট, প্যাসেজটি পাঠটি পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্ট ফিল্ম মেকার ইন বাংলাদেশ। জহির রায়হান একজন ব্যক্তির নাম। জহির রায়হান ছিল ওয়ান অফ দ্য মোস্ট, সবচেয়ে ট্যালেন্ট অর্থ অবশ্যই তোমরা জানো না জেনে রেখে রাখো, মেধাবী ফিল্ম মেকার, চলচ্চিত্র নির্মাতা ইন বাংলাদেশ। জহির রায়হান ছিলেন বাংলাদেশের একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা। আমি আবার বলতেছি, ধরো লাইনটি। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্ট ফিল্ম মেকার। জহির রায়হান ছিলেন একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা ইন বাংলাদেশের। হি ওয়াজ বরণ জন্মগ্রহণ করা। হি ওয়াজ বরণ, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 19 আগস্ট 1935 ইন ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। ফেনী জেলার মাজুপুর গ্রামে 1935 খ্রিস্টাব্দে 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তিনি ছিলেন একজন অ্যাক্টিভ সক্রিয় ওয়ার্কার কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, আর মুভমেন্ট শব্দের অর্থ আন্দোলন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তিনি ছিলেন অ্যাক্টিভ ওয়ার্কার, একজন সক্রিয় কর্মী অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট, তিনি ছিলেন 10 জন ছাত্রের মধ্যে একজন। তিনি ছিলেন একজন অফ দ্য 10 স্টুডেন্টস, 10 জন ছাত্রের মধ্যে টু গো আউট, যারা বের হয়েছিল। প্রসেশন শব্দের অর্থ, প্রসেশন মানে স্লোগান, মিছিল। অন 21 February 1952, despite a ban of such activities imposed by the authorities. দেখো, he was one of the 10 students to go out in a procession on 21 February on 1952. Despite অর্থ সত্ত্বেও, এ ব্যান নিষিদ্ধ, অন সাচ অ্যাক্টিভিটিস এরূপ কর্মকাণ্ড, কর্মকাণ্ড, ইম্পোস্ট আরোপিত, ভাই ধারায়, অথরিটিক্স সরকার ধারায়, সরকার কর্তৃক এইরূপ কর্মকাণ্ড নিষিদ্ধ আরোপিত হওয়া সত্ত্বেও 19
সালের 21শে ফেব্রুয়ারি যে 10 জন ছাত্র মিছিল নিয়ে বের হয়েছিল তিনি তাদের মধ্যে ছিলেন একজন। লাইনটি একটু বড়, তোমরা বিষয়টি আবার দেখো। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট টু গো আউট এ প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে 10 জন ছাত্র মিছিল নিয়ে বের হয়েছিল, ডেসপাইট সত্ত্বেও এ ব্যান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অন সাচ অ্যাক্টিভিটিস এইরূপ কর্মকাণ্ড ইম্পোজড আরোপিত হয়েছিল বাই দ্য অথরিটিস। সরকার কর্তৃক এইরূপ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যে 10 জন ছাত্র 1952 সালের 21শে ফেব্রুয়ারি মিছিল নিয়ে বের হয়েছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন। এখানে আমি লিখছি ডেসপাইট অর্থাৎ সত্ত্বেও, ব্যান নিষিদ্ধ বা নিষেধাজ্ঞা। অ্যাজ এ রেজাল্ট ফলে তিনি এবং মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন। এরপরে তিনি এবং আরও অনেকেই গ্রেফতার হয়েছিলেন, অ্যান্ড টেকেন টু প্রিজন এবং তাদেরকে জেলে দেওয়া হয়েছিল। তিনি এবং অনেকেই গ্রেফতার হলেন এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছিল। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট at the historical meeting of Amtola on 21st February 1952. Rayhan was also present. রায়হান উপস্থিত ছিলেন at the historical meeting, ঐতিহাসিক সভা অফ আমতলার ঐতিহাসিক সভায় রায়হান উপস্থিত ছিলেন on 21 ফেব্রুয়ারি 1952। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলার সভায়ও রায়হান উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট, তিনি আরও অংশগ্রহণ করেছিলেন ইন দ্য ম্যাস মুভমেন্ট, ম্যাস মানে গণ মুভমেন্ট আন্দোলন ইন 1969। 1969 সালের গণ আন্দোলনে রায়হান অংশগ্রহণ করেছিলেন। ইন 1971 1971 সালে তিনি যোগদান করেছিলেন দি লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তিনি যোগদান করেছিলেন। তাই রায়হান সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হলো। উনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন তিনি ছিলেন একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা, তিনি ছিলেন দেশপ্রেমিক। তিনি 1952 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমতলা ঐতিহাসিক সভায় অংশগ্রহণ করেছিলেন। তিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করে যোগদান করেছিলেন। তিনি ছিলেন একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। অল থ্রু হিজ লাইফ, তার পুরো জীবনব্যাপী জহির রায়হানের স্বপ্ন ছিল অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, একটি গণতান্ত্রিক সমাজ। জহির রায়হান পুরো জীবনব্যাপী তিনি একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। তার অন্তরের মধ্যে একটি গণতান্ত্রিক সমাজকে তিনি লালন করেছিলেন। এ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, এ সোসাইটি দ্যাট যে সমাজে উড এনশিওর নিশ্চিত হবে, ফ্রিডম স্পিচ কথা বলার স্বাধীনতা নিশ্চিত হবে, এরকমের একটি গণতান্ত্রিক সমাজ তিনি কী করেছিলেন? স্বপ্ন দেখেছিলেন। হি হ্যাড মেনি ড্রিম, তার অনেক স্বপ্ন ছিল। তার ছিল মেনি ড্রিমস, অনেক স্বপ্ন ছিল। অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র শিল্পকে নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি হ্যাড এ লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেওয়া, বাস্ট অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তিনি তৈরি করেছিলেন এই লেজেন্ডারি, একটি কিংবদন্তি, একটি বিখ্যাত ফিল্ম চলচ্চিত্র। তিনি একটি বিখ্যাত লেজেন্ডারি, কিংবদন্তি বা বিখ্যাত।
তিনি তৈরি করেছিলেন এ লিজেন্ডারি ফিল্ম, একটি কিংবদন্তি চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, যার নাম ছিল জীবন থেকে নেওয়া, বেশ ভিত্তি অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তিনি জীবন থেকে নেওয়া একটি কিংবদন্তি চলচ্চিত্র তৈরি করেছিলেন। 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেছিলেন। ইট ওয়াজ এ প্রটেস্ট, এটি ছিল একটি বিদ্রোহ এগেনস্ট, বিরুদ্ধে দি অটোক্রেটিক স্বৈর শাসক বা এক নায়কতান্ত্রিক সরকার, গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে এটি ছিল একটি বিদ্রোহ। দেন রুলিং আওয়ার কান্ট্রি, তখন যারা আমাদের দেশ শাসন করেছিল এরকম এক নায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এটি ছিল একটি বিদ্রোহ। দি ফ্যামিলি পর্ট্রেট, দি ফ্যামিলি যে পরিবারটি পর্ট্রেট চিত্রিত করা হয়েছিল, বর্ণিত করা হয়েছিল ইন দ্যাট ফিল্ম, ওই চলচ্চিত্রে সিম্বলিক্যাল প্রতীকী রূপে রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, এটি পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিল। পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব হিসাবে এটি অঙ্কিত করা হয়েছিল। দি ফ্যামিলি ওয়াজ রুলড, পরিবারটি দি ফ্যামিলি ওয়াজ রুলড বাই দ্য অটোক্রেটিক, স্বৈর শাসনের জন্য পরিবারটি হু হ্যাড গো টু প্রিজন ফর হার কনস্পিরেসি, তাকে কারাগারে পাঠানো হয়েছিল তার ষড়যন্ত্রের জন্য। পরিশেষে পরিবারটিকে তার ষড়যন্ত্রের জন্য কারাগারে প্রেরণ করা হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধ 1971 সালের স্বাধীনতা যুদ্ধ ব্যাপী দিস ফিল্ম ওয়াজ শোন প্রদর্শিত হয়েছিল আউটসাইড বাংলাদেশ। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাহিরে প্রদর্শিত হয়েছিল। শোন অর্থ প্রদর্শন করা, প্রদর্শিত হওয়া। আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে প্রদর্শিত হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা লাইক সত্যেন্দ্রজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েট দ্য ফিল্ম, বিখ্যাত চলচ্চিত্র শিল্পী মেকার, চলচ্চিত্র নির্মাতা সত্যেন্দ্রজিৎ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এর যথেষ্ট প্রশংসা, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করেছিল। রায়হান গিভ অল মানি দি ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার ট্রাস্ট, রায়হান তার চলচ্চিত্রের সমস্ত টাকা ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ ট্রাস্টে দান করেছিল। হিজ রেটেড ডকুমেন্টারি, তার বিখ্যাত প্রামাণ্যচিত্র অন পাকিস্তানি অটোক্রেটিক, পাকিস্তানি স্বৈর শাসকের বিরুদ্ধে তার প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড নামক প্রামাণ্যচিত্রটি সাহায্য করেছিল ক্রিয়েট, সৃষ্টি করতে ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, বিশ্ব মতামত ইন ফেভার, অনুকূলে অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের অনুকূলে তার বিখ্যাত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড আমাদের স্বাধীনতা বিশ্ব মতামত সৃষ্টি করতে সহায়তা করেছিল। অন 30 ডিসেম্বর 1971 সালের 30 ডিসেম্বর সামওয়ান, যে কেউ একজন, ইনফরম সংবাদ দিয়েছিল রায়হানকে অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, একটি ঠিকানা সম্পর্কে। সাম হেয়ার অ্যাট মিরপুরের যে কোনো জায়গায়, হেয়ার হি ম্যাট, সে পেতে পারে, ফাইন্ড হিজ ফাদার, তার ভাইকে সে খুঁজে পেতে পারে। দি ফেমাস রাইটার, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর
1971, যিনি 1971 সালে 14 ডিসেম্বর হারিয়ে গিয়েছিলেন, তাকে রংপুরে যে কোনো একটি জায়গায় সে খুঁজে পেতে পারে। কায়সার ওয়াজ ক্যাপচার্ড, কায়সার আটক হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল, অ্যান্ড কিল্ড এবং নিহত হয়েছিল বাই দ্য পাকিস্তান আর্মি, পাকিস্তানি সেনাপতিদের দ্বারায়, অ্যান্ড দি লোকাল কোলাবরেটর্স ডিউরিং দ্য লাস্ট ডে অফ দ্য ওয়ার। যুদ্ধের শেষ দিন পাকিস্তান সেনাবাহিনী এবং স্থানীয় দালাল কর্তৃক কায়সার আক্রান্ত হয়েছিল, আটক হয়েছিল এবং নিহত হয়েছিল। অ্যাকর্ডিংলি, সেই অনুসারে রায়হান লেফট হোম, রায়হান তার বাড়ি ত্যাগ করেছিলেন টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ব্যাকে ফিরে আনতে, বাট কিন্তু হি নেভার রিটার্ন, কিন্তু তিনি কখনো ফিরে আসেন নি। জহির রায়হানস ড্রিম, জহির রায়হানের স্বপ্ন ওয়াজ ফুলফিল, পরিপূর্ণ হয়েছিল। জহির রায়হানের স্বপ্ন পরিপূর্ণ হয়েছিল। হি কুড সি, তিনি দেখেছিলেন দি ইমার্জেন্সি অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার শুরু তিনি দেখেছিলেন। যদিও হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার, যদিও তিনি তার ভাইকে নিয়ে ফিরে আসেন নাই, তিনি স্বাধীনতা যুদ্ধের শুরুটা দেখেছিলেন। অ্যান্ড ইট ইজ পিটি, কিন্তু ইহা দুঃখজনক, দ্যাট যে দিস ড্রিমার, এই স্বপ্নদত্তা কুড নট লিভ, বেঁচেছিলেন না টু সি, দেখতে হিজ ড্রিম কাম ট্রু, তার স্বপ্ন যে সত্যে পরিণত হয়েছিল সেদিন তিনি কিন্তু বেঁচেছিলেন না। শেষে যিনি ছাত্রীরা, তোমরা আজকের ক্লাসটা কীরকম উপলব্ধি করছ? আর আমাদের বাবনি আজরিয়া ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের ইউটিউব চ্যানেলটি তোমাদের প্রতি অনুরোধ থাকবে, সবাই কী করবে? সাবস্ক্রাইব করবে এবং বাসায় থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।